আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে আবার একটা দাওয়াত ব্লগ নিয়ে চলে এসেছি। আপনারা হয়তো ভাববেন 2 দিন পর পর দাওয়াত ব্লগ, আসলে না, অনেক দিন গ্যাপ করে আমাদের ভিডিওটা আসছে এই জন্য। আগের বার তামিমের জন্মদিন ছিল আর এবার আমার নানু আসার উপলক্ষে আম্মু স্পেশাল কিছু রান্না বাড়া করতেছে আর আপনাদের সাথে ওটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো এখন আমি মাংস রান্না করতেছি। তো মাংসতে যা যা মশলা দিচ্ছি তা হচ্ছে রসুন আর আদা পেস্ট করা। তো এগুলো আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আম্মু এই মাংসটা অনেক ভালো রান্না করে, কিন্তু নানুর থেকে ভালো রান্না করে না, কারণ রানু এর থেকেও ভালো গরুর মাংস রান্না করে। আমরা নেক্সট ব্লগে নানুর গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। সত্যি বলছে ও, কারণ আমি অতটা মাংস ভালো রান্না করতে পারি না। তো আমি যে মাংসটা রান্না করেছি আসলে এগুলো তো আমি খাওয়ার পরে বয়স দিলাম। তো এই রান্নাটা নিয়েও আমার আম্মু কিন্তু অনেক কথা বলছে। হ্যাঁ, আম্মু বলছে তুমি আর একটু ভালোভাবে কষানোর দরকার ছিল। আর নেক্সট ব্লগে আমরা আপনাদের সাথে একদম শেয়ার করবো আমার নানুর পারফেক্ট মাংস রেসিপি। ওই রেসিপি দিয়ে যদি দেখে বানান তাহলে আপনার মাংস অনেক মজার হবে। আর এখানে আম্মু দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর স্বাদ মতো গরুর মশলা। গরুর মশলা আপনাদের পরিমাণ মতো দিবেন, যে যত বেশি খেতে পারে সেই রকম আন্দাজে। আর এখানে আম্মু অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছে আর এখানে দিয়ে দিচ্ছে কুকিং অয়েল। আসলে অনেক দিন পরে আমার মা আসছে, তো সেই উপলক্ষে কতটা যে আনন্দ লাগছে কি আর বলবো। আসলে এই 3 বছর পর, তাই না? হ্যাঁ, 3 বছর পরে নানু আসছে। নানু বেশি আসতে পারে না, যেহেতু ঢাকা থেকে চট্টগ্রামের জার্নিটা অনেক বেশি, এই জন্য নানু এসে অসুস্থ হয়ে পড়ে, এই জন্য অনেক দেরি করে করে আসতে হয়। সত্যি বলতে এক শহর থেকে আরেক শহরে যখন একটা মানুষ আসে তখন আসলে অনেকটাই কষ্ট হয়, কারণ সব কিছু একটা শহরের ভিতরে যতটা গরম, যতটা মানে অশান্তি, মানে বেশি হিজিবিজি থাকে। আসলে আবহাওয়া মিলাতে পারে না, আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, কারণ ঢাকায় একরকম, চট্টগ্রামে একরকম, এই জন্য। হ্যাঁ সত্যি, আসলে দুজনেরই। তো এই অবস্থায় আমার আম্মু এখন আসতেছে। আসলে আমার মা চট্টগ্রামে এসে কয়েকবার থাকাতে অনেকটা অভ্যাস হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আম্মু নানুর জন্য অনেক মাছ কিনে এনেছে আর ওই মাছগুলো এখন পরিষ্কার করে সুন্দর করে বক্স ভরে রেখে দিবে, কারণ আম্মু চায় না নানু আসলে একটা কাজও করবে। কারণ বলছে যে 3 বছর পরে মা আসবে, আমি মায়ের সাথে বসে কথা বলবো, এত কাজ করতে পারবো না, এই জন্য আম্মু আগের থেকেই সব কাজ গুছিয়ে রাখছে। হ্যাঁ, এটাই নিয়ম। আসলে মেহমান আসলে আমাদের বাসায় তো অত মানুষ নেই যে মেহমানকে সময় দেবে। তো আমরাই বসে একটু কথাবার্তা বলতে হয়। তো তখন কথা বলতে বলতে আর বাকি কাজগুলো আর করা হয় না, তাই আগে থেকেই করে নিচ্ছি। হ্যাঁ, তাই আমরা আগে থেকেই ভেবেছি যে আমরা সব কিছু গুছিয়ে রাখবো, নানু আসলে শুধু রান্না করব আর খাবো আর কথা বলবো। আর আম্মু এখানে নিয়েছে রুই মাছ নাকি তেলাপিয়া মাছ, এটা বুঝতে পারছি না। এটা রুই মাছ। ও, আমার অনেক ফেভারিট একটা মাছ রুই মাছ, এই জন্য আম্মু বেশিরভাগ সময় রুই মাছ আনে। আর তেলাপিয়া মাছ আমরা আগেই করে ফেলেছি, আগে ফ্রোজেন করে রেখেছি, আর এখন রুই মাছটাকে ফ্রোজেন করার জন্য নিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা মাছ রান্নাও করবে আম্মু, এই জন্য মাছগুলো নিয়ে নিয়েছে। আর এখানে আমি ম্যারিনেট করে দিচ্ছি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। আম্মু বলেছে মাছের সাথে নাকি আদা ব্যবহার করা যায় না। হ্যাঁ, মাছে আদা একদমই মানানসই হয় না, কিন্তু রসুনটা দিলে খুব ভালো হয়। এই জন্য আমি 1 চামচ রসুন দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ মতো মরিচ গুঁড়ো দিয়েছি, কারণ ঝাল ঝাল মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমার মাছ ভুনা করবে, এই জন্য মাছটাকে এইভাবে ম্যারিনেট করে নিচ্ছে। আসলে আমি যত মাছে খাই না কেন, মানে মাছ ভাজি ছাড়া আমার একদমই ভালো লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার সন্তানেরদেরকে আমি অভ্যাস করে ফেলেছি ভাজি করে মাছ খাওয়াতে। আর চট্টগ্রামে আসলে কিন্তু মাছ তেমন একটা ভেজে খায় না, ওরা কিন্তু এমনিতেই সিদ্ধ করেই খায়। আমার থেকে তো ফিশ ফ্রাই অনেক বেশি ভালো লাগে, আমি সবসময় আমাকে মাছটাকে ভাজতেই বলি। আর রুই মাছটা তো আমার মোস্ট ফেভারিট, আর এই জন্য আমি রুই মাছটা বেশিই খাই, কিন্তু একটু কাটা বেশি থাকে রুই মাছে। হ্যাঁ আসলে সত্যি, তুমি ছোটোকাল থেকেই তিশা অনেকটা মাছ পছন্দ করে না ও। তো কাটা বাছার ভয়ে অর্ধেকই পছন্দ করে না, কিন্তু এখন আমার মোটামুটি করে, অসুবিধা নেই। হ্যাঁ, এখন অনেক দিন পর পর খাই তো এই জন্য ভালো লাগে। আর এখানে আম্মু নিয়ে নিয়েছে পেঁয়াজ, মরিচ, টমেটো, তারপরে আদা রসুন বাটা। আর এখানে দিয়ে দিয়েছে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, যেহেতু আমরা ম্যারিনেটের সময় মরিচ গুঁড়ো ব্যবহার করেছি। আর 1/2 চামচ পরিমাণ লবণ আর 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো।
সবগুলো একসাথে দিয়ে আম্মু ভালোভাবে এটাকে কষলে মেখে নিচ্ছে। আর আম্মু এইভাবে মাছ রান্নলে নাকি বেশি টেস্ট হয়। তো এটা আসলে একটা সুন্দর একটা পদ্ধতি, সবগুলো একসাথে যখন এরকমভাবে মিক্স করে রান্না করবা না, দেখবা মাছটা কতটা স্বাদ হয়। হ্যাঁ, আসলে এই মাছটা অসম্ভব মজা ছিল এইভাবে রান্না করা। আমি জীবনে ফার্স্ট টাইম এইভাবে মাছ খাচ্ছি, এত বেশি যে টেস্টি হয় এই মাছটা, মানে সবগুলো মেখে একদম মশলাটা পুরা সবগুলোতে পাওয়া যায় একদম। হ্যাঁ, আর এখানে মাছগুলো একটু ভেজে নিয়েছি ভালো করে, তো একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি সেই হাতে মাখা মশলাটা দিয়ে দিব। আমার তো যেই মাছটা লাল লাল করে ভাজা হয় ওই মাছটা খেতে বেশি ভালো লাগে, আর যেই মাছটা একটু ভাজা কম হয় ওটা তো আমি ধরেও দেখি না। সত্যি আসলে মাছ ভাজাটা ওদেরকে এমনভাবে খাওয়া শিখেছি যে এখন ওরা ছোট ছোট মাছগুলো বলে ভেজে খেতে। হ্যাঁ, আর এরপর মশলাটা আম্মু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে, এরপরে মাছটা দিয়ে দিবে। আর এইভাবে মাছ ভুনা করলে মাছটা অনেক বেশি মজা হয়, আর রুই মাছটা তো বেশি ভালো লাগে আমার। আমার ছোটোবেলা থেকেই রুই মাছটা অনেক ফেভারিট ছিল, আর বিশেষ করে সবচেয়ে বেশি মজা লাগতো ইলিশ মাছটা। ইলিশ মাছটা আমার অনেক প্রিয়। এখন তো আমরা ইলিশ মাছ খেতেই পারি না আমাদের অ্যালার্জির জন্য। সত্যি, তোমাদের তো ছোটো বয়সে এখন অ্যালার্জি দেখা দিচ্ছে, কিন্তু আমাদের ছোটো বয়সে অতটা অ্যালার্জির প্রবলেম ছিল না। এখানে প্রায় আমার গরুর মাংসটা তৈরি হয়ে গিয়েছে, আর এখানে আমরা কিছু ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি কিছুটা, কারণ যেহেতু মেহমান আসলে আমাদের একটু ঘরটাও ক্লিন করতে হয় এই জন্য। আর এখানে তাসিন ড্রেসিং টেবিল পরিষ্কার করছে, কারণ আমরা যেহেতু রান্না করছি সেই জন্য আমরা তাসিনকে বলেছি তুমি একটু ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে দাও, এই জন্য ও আমাদেরকে পরিষ্কার করে দিচ্ছে। হ্যাঁ, আসলে ও না আমাদের সাথে সব কাজেতে আমাদের সাহায্য করে, সব সময় সাহায্য করে। ও এতক্ষণ ও কিন্তু বিছনাটা ঝাড়ছে, তাই না? এখন আবার ড্রেসিং টেবিলটা গোছাচ্ছে। হ্যাঁ, এতক্ষণ ও অনেক কিছু ক্লিন করছে, আর তামিম তো ধরেও না কিছু, সব কিছু তাসিনই করে, কারণ ও একটু এগুলা পছন্দ করে না। তাসিন আমাদের সাথে থাকতে থাকতে এগুলো পছন্দ করে। দুইজন দুই মেরুর বাসিন্দা। তাসিন আমার মেহেদিগুলো ফেলে দিয়েছে, ও ভাবছে এগুলো কোনো কাজে লাগবে না, আসলে এগুলোতে মেহেদি আছে, তা আমি আবার মেহেদিগুলো সুন্দর করে এখানে রেখে দিলাম। আম্মু তো মেহেদি এত বেশি পছন্দ করে, কি বলবো। আম্মু সবসময় চায় যে আমার হাতটা মেহেদিতে একদম রাঙিয়ে থাকুক। আমি কিন্তু মেহেদি একদমই পছন্দ করি না, সাদাসিধা মানুষ, আমি একদমই সাজগোজ পছন্দ করি না। আসলে আমরা মা মেয়ে দুইজন দুই রকমের, কারণ আমি একটু সাজগোজ বেশি পছন্দ করি। তারপর আমি বাসে ঘর সাজানোর চাইতে নিজেকে সাজাতে বেশি পছন্দ করি। আম্মু যতটুকু না সাজে তার থেকে বেশি আমাকে সাজাতে পছন্দ করে, আর আমি সাজি না। আমি যতটুকু সাজি ওটা আম্মু জোড়াজুড়িতে সাজি। সত্যি বলেছো, আসলে আমি অনেক জায়গায় যেতে সময় আমি অনেক বলা বলির পরে ও একটু সাজে না, সাজতেই চায় না। আর এখানে দেখেন আমাদের অর্ডারের উপরে কি ময়লা হয়েছে। আসলে রাস্তার পাশে বাড়ি তো এই জন্য এত বেশি ডাস্ট হয়ে যায় আমাদের ঘরে, আর এগুলো প্রতিদিন ক্লিন করি, এরপরেও দেখি যে আবার যেই কি সেই হয়ে গেছে। আমার আম্মা একটু অন্যরকম মানুষ, মানে একটু বালু টালু একটু সহ্য করতে পারে না, তো এই জন্য একটু ভালো করে মুছে টুছে দিচ্ছে। হ্যাঁ, আর এখানে মাশাল্লাহ খুব সুন্দর করে রুই মাছটা তৈরি হয়ে গিয়েছে, আর কালারটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর এখানে এই জিনিসটা, এই শোপিসটা আম্মু নিয়ে এসেছে, সরি আম্মু না আব্বু নিয়ে এসেছে। আর এটা খুবই সুন্দর, আগেকার সময় গ্রামের মানুষদের ঐতিহ্য এটার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। হ্যাঁ, গ্রামে যেরকম মাছ ধোয়ার জন্য আলাদা একটা মানে আমাদের এখানে ডুলা বলে, খলি বলে ওগুলা, তারপরে কুলা, তারপর আবার মাছ ধরার যে একটা ঝাঁপি আছে ওগুলা, এগুলো দিয়ে আসলে একটা মালার মতো তৈরি করছে জিনিসগুলো, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আসলেই খুব সুন্দর লাগতেছে। এটাকে দেখলে গ্রামের কথা মনে পড়ে যায়, গ্রামের ওই সুন্দর দিনগুলোর কথা মনে পড়ে যায়। আমরা তো বেশিরভাগ কম সময় গ্রামে যেতে পেরেছি, কিন্তু আম্মুর ছোটোবেলায় কেটেছে গ্রামে, আর গ্রামের ওই দিনগুলো খুবই সুন্দর ছিল। হ্যাঁ সত্যি, আমি তখন ছোটোবেলাতে দেখতাম আমার আব্বা এগুলো করে মাছ ধরতো, আমার দাদি এইসব খলিগুলো করে মাছ ধুতো, মানে সুন্দর একটা জিনিস। এখন বর্তমান সময়ে গ্রামও অনেক উন্নত হয়ে গিয়েছে, এখন আর গ্রামে এইসব জিনিস দেখা যায় না। এখন তো গ্রামে আমাদের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সবাই। আর এখানে আম্মুর মাংসটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে, আর মাংসের কালারটাও সুন্দর এসেছে, কিন্তু নানুর মাংস থেকে সুন্দর হয়নি। নানুর মাংসের কালারটা আরও বেশি সুন্দর ছিল। তোমার নানু আসলে অনেক ভালো রান্না করতে পারে, আমি তো ভালো রান্না করতে পারি না। হ্যাঁ, এটা আসলে বয়সের সাথে সাথে এক্সপিরিয়েন্স, যেমন আমি তো আম্মুর থেকেও খারাপ রান্না করি। আর এখানে আম্মু করছে ডাল ভুনা, নানু একটু ভুনা ভানা খেতে বেশি পছন্দ করে।
হ্যাঁ, তাই এখন আমি একটু ভুনা ডাল রান্না করতেছি। তো ওটা বেশি করে ডাল নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব দিয়ে দিয়েছি। আর এখন হলুদ, মরিচ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সব দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু হাত দিয়ে কষলিয়ে নেব। আর দিয়ে দিলাম কিছুটা তেজপাতাও দিয়ে দিয়েছি। তো আর এখানে কিছু ধনে পাতাও ভালো করে কুচো কুচো করে দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে এগুলো হাত দিয়ে মিক্স করে নেব। আসলে ভুনা ডালটা হাত দিয়ে মেখে মানুষ রান্না করে, অনেক মজা হয়। এখানে আম্মু কিছুটা কুকিং অয়েলও দিয়েছে, বেশ অল্প পরিমাণেই দিয়েছে। আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে যে পরবর্তীতে আর কোনো রকমের তেল মিক্স করবে না, এই জন্য আগেই তেলটা দিয়ে দিয়েছে। আম্মু বলে যে মাখানোর সময় হাত ধোয়া পানিটা দিলে নাকি অনেক বেশি মজা হয় তরকারিটা। এটা কি রকমের আমি জানি না। আমি আগে আমার দাদিকে দেখতাম এই কাজটা করতে, যখনই যে জিনিসটা একটু মাখিয়ে রান্না করতো তখন একটু হাত দিয়ে এভাবে হাতটাতে ধুয়ে তারপর দিয়ে দিত। মানে উনি মশলাগুলো অপচয় করতো না, আমার মনে হয় এটাই আর কি মজা হয়, এটা আমি বিশ্বাস করি না। ও আচ্ছা। আর এখানে আমি আপনাদেরকে ওয়েদারটা দেখিয়ে দিয়েছি, কতটা রোদ পড়ছে দেখছেন, কিন্তু কিছুক্ষণ পরেই যে এত জোরে বৃষ্টি হবে ভাবাই যাচ্ছে না। এরপরে ওয়েদারটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখেন আমি বিছানার চাদরটা বিছিয়ে ফেলছি, কারণ তাসিন বিছানাটা পুরোটাই ক্লিন করে ফেলেছে, আর আমি শুধু এখন চাদরটা বিছাচ্ছি, কারণ বেডশিটটাও ভালোভাবে বিছাতে পারে না। তাও আমাকে অনেকটাই হেল্প করছে, কারণ বেডশিটটা বিছানা থেকে বেশি বড় হয়ে গিয়েছে। হ্যাঁ সত্যি, আসলে অনেক বড় বেডশিট কিনে ফেলেছি না, আরও ছোট কেনার দরকার ছিল। হ্যাঁ, কালারটা কিন্তু অনেক সুন্দর। ক্যামেরায় কেন যে এরকম কালার দেখাচ্ছে আমি বুঝতেছি না, এটা কিন্তু একদম ভালো সুন্দর একটা কালারের। হ্যাঁ সত্যি, আসলে আমার কাছে ভীষণ ভালো লাগতেছে বেডশিটটা। আর এটা ময়লাও কম ধরে না, অনেক সুন্দর। হ্যাঁ, এমনি সময় তো আমরা হোয়াইট রঙের বেডশিটগুলো বেশি ব্যবহার করি, কারণ আমাদের থেকে মনে হয় যে সাদা রঙটা ঘরের মধ্যে অনেক উজ্জ্বলতা ছড়ায়, কিন্তু এবার আম্মু খয়েরি কালারে কিনেছে, আর আমার থেকে এটাও অনেক বেশি ভালো লাগছে। আর আমি বলছি, আমি এখানে ক্যামেরা ধরে রাখছি, তাসিন বলে যে তুমি ক্যামেরা ধরো, আমি একটু বিছানাটা গোছাই। এটা কিন্তু রিয়েলিটি না, রিয়েলিটি কিন্তু আমি গোছাইছি, ও শুধু ক্যামেরার সামনে একটু গোছাইছে। সত্যি, আসলে ও অনেক কাজে এরকম ভাবেই করে। ও আসলে ও করতে না পারুক, তারপর তো ও তোমাকে সাহায্য করার চেষ্টা করে। ওদেরকে না মোবাইল ধরে রাখলে ওরা কাজ করে, বুঝছেন, মোবাইল না ধরে রাখলে ওরা কাজ করে না। আমি যদি বলি তোমাদের ভিডিও শ্যুট করবো, তাইলে ওরা দৌড়াইতে দৌড়াইতে কাজ শুরু করে দেয়। এমনি কিন্তু ওরা হচ্ছে অলসের ঘাটতি। সত্যি, আসলে সত্যি বলেছ। এখন দেখছো কি সুন্দর বালিশটা কি নিজে নিজে এরকম করে রাখছে। হ্যাঁ, এমনি কিন্তু কাজ করে না এগুলা। এমনি যদি বলি যে এমনি বিছনাটা গোছাও, তাহলে ওরা নানান রকমের বাহানা দিয়ে বসে থাকে। আর যদি বলি যে তোমার ভিডিও করবো, তাহলে দৌড়াইতে দৌড়াইতে ওরা চলে আসে, দাও 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 করে দিই। ও আর তামিম দুইজনই এরকম। আর এখন সুন্দর করে আমাকে বালিশের কভারটা ও করে দিচ্ছে, পরিয়ে দিচ্ছে। আর এইভাবে আমরা সুন্দর করে ঘরটা ভালোভাবে ক্লিন করে ফেলেছি। আমরা কিন্তু ফাঁকে ফাঁকে রান্নাও করতেছি, আবার ঘরটাও ক্লিন করতেছি। আমাদের এক পা রান্নাঘরে আর এক পা ঘরের ভিতরে। এখন হয়তো বা বলতে পারবেন, ঘর কি তোমরা একদম এতই নোংরা করে রাখো? না, নোংরা করছি না, মানে একটু নতুন নতুন কোনো কিছু একটু বিছানোর চেষ্টা করছি, গোছানোর চেষ্টা করছি আর কি। হ্যাঁ, যেহেতু আমাদের কাছে মাত্র 5 ঘন্টা সময় ছিল, আর এর মধ্যে আমাদের পুরো ঘরটাকে সুন্দর করে ডেকোরেশনও করতে হবে, আবার রান্নাও করতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করছিলাম আর কি, আর সবাই মিলে কাজ করছিলাম। আর তাছাড়া ওরা আমার আম্মাকে এতটাই ভালোবাসে যে মানে ওর নানুর জন্য ওরা কি করবে না না করবে, ওরা নিজে। আসলে আমি ওদেরকে কিন্তু কিছুই এগুলো গোছাতে বলিনি, যে আমার আম্মা বলে কিছুই মনে করবে না, তোমরা তো গোছাতে হবে না, কিন্তু ওরা নিজে থেকে এগুলো করছে এটা ওর নানুদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। হ্যাঁ, আর এখানে দেখেন আমি তামিমকে বলছিলাম তোমার একটু ভিডিও করব, তুমি এখানে সোফাটা সরিয়ে দাও। আর এই ভিডিওর কথা শুনে ও কাজ করছে। এমনি সময় তো ও যে অলস বান্দা, ওকে দিয়ে কোনো কাজই করানো যায় না। এই দেখেন ও সোফাটা সরিয়ে দিয়ে এখান থেকে কেটে পড়ছে, কারণ ও ও জানে যে ওকে দিয়ে আমি এখন এগুলো পরিষ্কার করাবো, এই জন্য ও এখান থেকে কেটে পড়ছে। আসলে পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউই নেই, ধরতে গেলে মাই আমার একমাত্র সম্বল এখন। কারণ বাবা আমার নেই, বাবা মারা গেছে আরও অনেক বছর আগে। তো মাঝে মাঝে মা একটু আসে, মায়ের এটাই আমার কাছে অনেক বড় কিছু একটা মনে হয় আর কি। হ্যাঁ, আম্মু ঠিক বলেছে। আর নানুকে আমরাও অনেক বেশি ভালোবাসি, আর এই জন্য আমরা চেষ্টা করি যে নানুর যাতে কোনো কিছুতে অসুবিধা না হয় সেটার দিকে খেয়াল রাখার জন্য। আর নানু একটু মানে পরিষ্কার থাকতে অনেক বেশি পছন্দ করে, ধুলোবালিতে একদমই পছন্দ করে না। এই জন্য আমরা সবসময় চেষ্টা করি যে ধুলোবালিটা একটু কম কম করে করার জন্য। আর এখানে তাসিন একটা গাছ নিয়ে এসেছে, এটা ইনডোর প্লান্ট, আর এটা ঘরের ভিতরেই থাকতে পারে। এই জন্য ও বলছে আমার এই গাছটাকে তুমি টেবিলের উপরে রাখো, অনেক সুন্দর দেখতে লাগবে। আর এই জন্য আমি এই গাছটাকে এখন ঘরেই রাখবো।
এটাতে না ছোট ছোট বেগুনি কালারের ফুল ধরে, এখনো মনে হয় তার সময় হয়নি, সময় হলে এটাতে ফুল ধরবে। এই গাছটা না একদম ছোট ছিল, আমি ভাবতেও পারিনি অত বড় হবে। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ করি গাছটা, তাই না? হ্যাঁ মাশাল্লাহ। আর এখানে আব্বু একটা কার্পেট নিয়ে আসছে, ওই কার্পেটে আমরা এখন সোফার সামনে দিয়ে দিচ্ছি। যেহেতু সোফার সামনে আমাদের ছোট্ট একটা কার্পেট ছিল আর ওটা দেখতে বেশি ভালো লাগছিল না, তাই জন্য এই বড় কার্পেটটা দিয়েছি। এখন মাশাল্লাহ সুন্দর লাগছে। হ্যাঁ আসলে বড় কার্পেটটা আর নষ্ট হয় না, পায়ের সাথে বেজে যায় না। হ্যাঁ, আর যেহেতু নানু 3টা বাজে আসবে, বিকালে আসবে, সেহেতু ভাত খাওয়ার পরে আর স্ন্যাক্স বানানোর মুড থাকবে না। এই জন্য আমি বলছি আমি এখনই কিছু স্ন্যাক্স বানাই ফেলি, তাহলে তোমার নানু আসলে এগুলো ভেজে দিতে পারবো। হ্যাঁ সত্যি আসলে আমার না ওই কাজগুলো পরে করার ইচ্ছে থাকবে না, কারণ আমার মা আসলে আমার মার সাথে আমি একটু গল্প সল্প করবো, দুঃখ সুখের কথা বলবো। আর মাও আমার সাথে বলে, তো আমার মা বলে যে রান্না বান্নার কিছু দরকার নেই, শুধু কথাই বলি, চলো কথাই বলি, যতটুকু সময় পাই কথা বলি। তো এই জন্য আর কিছু করাই হয় না, তাই এখন নিজে থেকে আগে থেকে করে রাখছি আর কি। হ্যাঁ, আমরা এখানে বানাবো কিমা স্প্রিং রোল। আর এটার জন্য প্রথমে পেঁয়াজ, রসুন আর আদা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি কিমাটাকে। আর এখানে লবণ, মরিচ আর হলুদ এই 3টা মশলাই ব্যবহার করেছি। আর এখানে আম্মু একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছে। আর এই কয়েকটা মশলা দিয়ে আমরা কিমাটাকে ভালোভাবে ভুনা ভুনা করে নিব। আর এই কিমাটা দিয়েই আমরা পুরটা তৈরি করছি। এটা অবশ্যই বিকালের নাস্তা, তো বিকালের নাস্তার জন্য পুরটা রেডি করে ফেলেছি। আর এদিকে এই যে ভুনা ডালটার কেমন লুক হয়েছে দেখেন, কতটা সুন্দর হয়েছে। তো ডালটা প্রচুর ঘন হয়েছে আর খেতে অনেক মজা হয়েছে। একটু শুকনো মরিচও দিয়ে দিয়েছি। এখন ডালটা হয়ে গেছে আর আমি শুকাবো না, এরকমই পানি রাখবো। হ্যাঁ আম্মু আর ডালটা শুকাবে না। এই ডালটা যে খেতে অসাধারণ হয়, অসাধারণ। আমার নানুরা এই ডালটা অনেক বেশি পছন্দ করছে। আম্মু একদম হোটেল থেকেও ভালো ডালটা রান্না করে। এটাতে একটু পেঁপে ব্যবহার করলে মনে হয় একটু টেস্টি হইতো। না না, পেঁপে দিলে এটা অন্যরকম লাগতো, পেঁপে দিলে তোমার বুটের ডাল দিতে হতো। ও আচ্ছা। আর এখানে আমরা শীট নিয়ে নিয়েছি। এই শীটটা আমরা দোকান থেকে কিনে এনেছি, এটা ঘরে বানানো হয়নি। আর এই শীটের মধ্যে আমরা দিয়ে দিয়েছি পুর, আর এই পুরটা দিয়ে আমরা এটা ফোল্ড করে ফেলবো। আর এইভাবে সবগুলো রোল আম্মু তৈরি করে ফেলবে। আর এই রোলগুলো কিন্তু অনেক মজার, এই ব্র্যান্ডের শীটগুলো অনেক ভালো। হ্যাঁ এই ব্যান্ডের শীটগুলো অনেক অনেক সুন্দর, অনেকভাবে ফোল্ড করে দেখো কত সুন্দর হয়ে যায় না? হ্যাঁ, অন্যান্য ব্র্যান্ডের শীট এতটা ভালো হয় না। আপনারা যদি এই ব্র্যান্ডের শীট ব্যবহার করতে চান তাহলে এই শীটটাই ব্যবহার করবেন, কারণ এটা অনেক বেশি ভালো হয়। তো শীট আসলে ঘরে তৈরি করা আর একটা ঝামেলা মনে হয়, তো এই জন্য যখন এরকম শীট রেডি পাওয়া যায় তাহলে ঘরে আর তৈরি করার প্রয়োজন কি বলো? হ্যাঁ, আমিও চিন্তা করছি। আমি বলছি যে আম্মু আগে ঘরেই শীট তৈরি করতো। আমি বলি যে এত কষ্ট করা দরকার আছে, এখান থেকে 210 টাকা দিয়ে একটা শীটের প্যাকেট কিনে ফেলে অনেক দিন চলে যাবে। একটা দুটো থাকে না, অনেকগুলো থাকে শীট, এগুলো অনেক দিন পরে ব্যবহার করা যায়। আর একটা দিয়ে একটা নাস্তা বানালে পেট ভরে যায় খেয়ে। হ্যাঁ, আর এই কিমা স্প্রিং রোলটা অনেক বেশি মজার ছিল, নানু অনেক প্রশংসা করেছে। আর এখানে আমরা পেঁয়াজের পরিমাণ একটু কম ব্যবহার করেছি, কারণ সবাই তো আর পেঁয়াজ পছন্দ করে না, এই জন্য আপনারা চাইলে একটু বেশি পরিমাণে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। সত্যি আসলে আমি এটা ভালো করে একটু ময়দা দিয়ে আটকিয়ে দিচ্ছি, মানে আমি একটু ময়দারে ভালো করে পানি দিয়ে তারপরে আমি একটু আটকিয়ে দিচ্ছি। আর আমরা এখানে কাঁচামরিচ ব্যবহার করিনি, কারণ আমাদের কাঁচামরিচ শেষ হয়ে গেছে। তামিমকে আনতে বলছিলাম, কিন্তু ও জীবনেও যাবে না এই রোদে দিয়ে। ও বলে যে আমার এত রোদে দিয়ে আমার বাইরে যেতে ভালো লাগে না। এখন আর কি করার, এই জন্য আমি বলে কাঁচামরিচ ছাড়াই আমরা তৈরি করে ফেলি। কাঁচামরিচ লাগে না অবশ্য, কাঁচামরিচের জায়গায় একটু মরিচের গুঁড়ো বাড়িয়ে দিয়েছি আর কি। আর এখন টমেটো আর শসা কেটে নিচ্ছে তিশা, কারণ এগুলো সালাদ করবে এই জন্য। তো সালাদের জন্য ও কাটছে টমেটোগুলো। আমি বলছি তুমি এভাবে টমেটো কাটছো কেন, চিকন চিকন করে লম্বা লম্বা করে কাটো। আর ও এগুলো গোল গোল করে কাটছে। আমার থেকে লম্বা লম্বা করে টমেটো সালাদ খেতে একদম ভালো লাগে না। প্রথমে তো আম্মুই কাটছিল, পরে আমি আম্মু থেকে নিয়ে নিচে বলছি তোমার হবে না, তুমি আমাকে দাও, আমি কেটে ফেলি। কারণ তুমি সুন্দরভাবে কাটতে পারছিলে না, এই জন্য আম্মু বলে যে থাক আমি বাঁচি গেলাম, তুমিই করে ফেলো। আম্মু আমার গাড়ি চাপিয়ে দিছে। হ্যাঁ এখন আমি একটা পেঁয়াজও কেটে কাটতে বলছি। তা আমি প্রথমে কাটতে চেয়েছিলাম, ও যখন কাটতে নিচ্ছে তখন আমি আর কাটিনি। আমাকে বলছে তুমি শুধু একটু ক্যামেরাটা দেখো। তা আমি ভেবে দেখলাম যে ক্যামেরাটা দেখাটাই মনে একটা সহজ কাজ, আমি সেটাই বরঞ্চ বসে বসে দেখি। আর ওকে দিয়ে দিচ্ছি কাটার জন্য। আর ও এখন বলতেছে না না আমি কাটবো না, তুমিই কাটো, আমাকে কাজ ধরাই দিয়ে নি, যা হয়ে বসে আসো।
তারপরে আম্মু আমার উপরে দয়া অনুভব হই আম্মু চলে আসছে, বলছে থাক তুমি যদি করতে থাকেন স্লো স্লো কচ্ছপের গতিতে, তাইলে আজকে সারাদিন সালাদ বানাইতে বানাইতে শেষ হয়ে যাবে আমাদের টাইম। তো সালাডটা অনেক সুন্দর হয়েছে, কারণ ওই মেশিনটার জন্য, ওই যে মেশিনটা দেখলেন যেগুলো দিয়ে আমরা চেঁচে চেঁচে নিয়েছি, ওই মেশিনটার জন্য সালাডটা অনেক মজাও হয়েছে, অনেক সুন্দরও হয়েছে। হ্যাঁ, আর এখানে 2 গ্লাস লেবু শরবত আমি বানিয়ে নিচ্ছি, যেহেতু অনেক গরমে দিয়ে আসবে এই জন্য লেবু শরবতটা মাস্ট রাখতেই হবে। এখানে ফান্টাও ছিল, কিন্তু আম্মু বল যে না ফান্টার থেকে লেবু শরবতটাই ভালো হবে বেশি ওনাদের জন্য, এই জন্য আম্মু 2 গ্লাস বানিয়ে রেখেছে, যেহেতু 2টা নানু আসবে এই জন্য। আর এখানে সবগুলো খাবার এখন আমরা টেবিলে নিয়ে আসছি, টেবিলটা গুছিয়ে ফেলেছি, আর বেশি সময় নেই ওনাদের আসার, প্রায় এসেই গেছে যে। আর আমার হাজব্যান্ড ওনাদেরকে মানে রিসিভ করতে চলে গেছে স্টেশনে। হ্যাঁ, আর এখানে গরুর মাংসের কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। আর কিন্তু নানু তো আম্মুর মা, এই জন্য নানু আম্মু দোষ ধরছে, কিন্তু আম্মু যেরকম আমার দোষ ধরে, আমি যখন কিছু রান্না করি আমি বলে তুমি এটা কম দিছো ওটা কম দিছো, নানু এরকম আম্মু দোষ ধরছিল, আমার থেকে তখন খুশি খুশি লাগছিল। সত্যি আসলে আমার আম্মা আরটু পারফেক্ট রান্না পছন্দ করে, তা আমি আবার অত পারফেক্ট রান্না করতে পারি না। তো আমার আম্মা এই জন্য বলতেছিল, তো তুমি গরু মাংসটা আরটু কষালে পারতা, আরটু মশলা বাড়িয়ে দিলে পারতা, এই নানা ধরনের কথা বলতেছিল আর কি। তারপর আমি একটু কিছু মনে করি না, কারণ আমার মা তো আমাকে শেখানোর জন্যই বলছে, তো এই জন্য আমি কিছু মনে করি না। আমি আমার মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। হ্যাঁ, আম্মু নানুর কাছ থেকে অনেক কিছু শিখেছে। আর এখানে আমরা ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি যে আমরা কি কি প্রস্তুত করেছি। এখানে শরবতটা রেখে দিয়েছি সুন্দর করে, আর আম্মু কি জানি আপনাদেরকে বলছিল। হ্যাঁ, আমি বলতেছিলাম আর কি যে শরবত বানিয়ে নিয়েছি, আর এখানে একটু সন্দেশ করে নিয়েছি। তো এই সন্দেশটা আসলে আমার আম্মার অনেক পছন্দ, তো সন্দেশও রেখেছি আমার জন্য। আর এখানে আর বাকি সব কিছু আমরা সব নিয়ে এসেছি টেবিলেই। এই সন্দেশটা নারিকেলের তৈরি, আর বাদামও দেওয়া আছে এটাতে, অনেক বেশি টেস্টি হয় এই সন্দেশটা। আমরা একদিন আপনাদের সাথে এটা ট্রাই করব। আর এটা মিষ্টির তালিকায় এই সন্দেশই রেখেছি, মিষ্টি আনার টাইম পাইনি এই জন্য। আর এই ডালটা মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে, আর পুরা টেবিলে আমরা সব কিছু সাজিয়ে নিয়েছি। আমার মা শুধু একা আসেনি, আমার মায়ের সাথে আমার খালাও এসেছে। তো আমার খালার সাথে এই আমার কমপক্ষে 20-22 বছর পর দেখা হয়েছে। দেখছেন মানুষ কেমন, আমি এক শহর থেকে আরেক শহরে থাকি বলে আমার আত্মীয় স্বজনগুলোর সাথে আমার দেখা হয় না। আজকে 20 বছর পর আমি আমার খালাকে দেখতে পাবো। হ্যাঁ, আমি তো জন্মের পরে বলে নাকি আমার নানু আসছিল আমাকে দেখার জন্য, কিন্তু এরপরে আমার আর কোনো দিন ওনার সাথে দেখা হয়নি। উনি আমার ছোট নানু হয়, আর এখন এই প্রথমবার ওনার সাথে আমার দেখা হয়েছে। উনি অনেকই হাসি খুশি একজন মানুষ। আর এখানে আমরা দেখিয়ে দিচ্ছি পুরা ঘরে ফাইনাল লুকটা আমরা সুন্দরভাবে গুছিয়ে ফেলেছি। আমাদের রুমটাও কিন্তু গুছিয়েছি, ওটা আর আপনাদের সাথে শেয়ার করার টাইম পাইনি এই জন্য। আর এখানে সোফার জায়গাটা এখন কার্পেটের জন্য অনেক বেশি ভালো লাগছে না? হ্যাঁ সত্যি, কার্পেটটা বেশ সুন্দর, তাই না? হ্যাঁ, অনেক উজ্জ্বল রঙের একটা কার্পেট, আমাদের তো অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, আজ আপনাদের সবার কাছে কেমন লাগছে ব্লগটা একটু বলবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফিজ। অবশ্যই আজকের ব্লগটা অনেকটা বিশেষ ব্লগ, আপনারা অবশ্যই ভালো করে দেখবেন আর কমেন্ট করে আমাদেরকে বলবেন, আমাদের ভুল ত্রুটি থাকলেও আমাদেরকে বলবেন। আমরা মোটো এতে রাগ হই না, কারণ আমরা চাই যে আপনারা আমাদেরকে বলুন আর আমরা তার উত্তর দিই, আমাদের উত্তর দিতে অনেক ভালো লাগে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর বৃষ্টির মৌসুমটা কেমন লেগেছে ওটাও বলবেন। আমি তো দেখিয়ে দিয়েছি, দেখছেন কী রকম বৃষ্টি হয়েছে। আর এই বৃষ্টির কারণে নানুদের আসতে কিন্তু অনেক সমস্যা হয়েছিল। আর আপনাদেরকে শেষে দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে নানুরা এসে পড়েছে, যে ওই লোকটা। আর বেশি নিতে পারিনি, কারণ ওনারা অনেক টায়ার্ড ছিল, এই জন্য অল্প করেই নিয়েছি। আর নানু আসার সময় আমাদের জন্য কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে, ওগুলা শেয়ার করতে পারিনি সময়ের অভাবে। আচার থেকে শুরু করে সব কিছু নিয়ে আসছে, এগুলো আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো আচারগুলো। আর আচার সহ লুরুস আরও অনেক কিছু আনছে, ওগুলো আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো। আল্লাহ হাফেজ।